করি আমরা। কিছু আওয়াজ বা কিছু ভিডিও কোয়ালিটি বা কিছু প্রবলেম হলে তোমাদের স্যারকে জানাবেন, হ্যাঁ। ওখান থেকে আবার এখানে আমরা ইনস্ট্রাকশন পেলে তেমন আমরা দেখে নেবো জিনিসটা। ওকে, তো ঠিক আছে। তো আগের যে ক্লাসটি আমরা যদি খেয়াল করে থাকো, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আমরা বীজ খোঁজার চেষ্টা করছিলাম। মানে ওই সমীকরণটিকে সমাধানটি আনার একটি চেষ্টা করছিলাম, এবং একটি পদ্ধতিতে আমরা শিখেছি, সেটা হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ। এটা খুব সিম্পল একটি প্রসেস। হ্যাঁ, খুবই সিম্পল একটি জিনিস। একটু উদাহরণ দিয়ে আমরা একটু রিক্যাপ করে নিই, ছোট করে। রিক্যাপ করার কিছু নেই, তবে জাস্ট একটু দেখে নিই আমরা একটা উদাহরণ দিয়ে। যেমন এটা সিম্পল একটি উদাহরণ দেখছি আমরা, সেটা হচ্ছে আহ, তো যেটা করছি সেটা হচ্ছে কি, একটি দ্বিঘাত সমীকরণ আছে আমাদের কাছে, এবং সেটার একটি আমি সমাধান বের করার চেষ্টা করছি। সমাধান বের করা মানে কি, সেটা আগের দিন আলোচনা করেছি। এগুলো সবই কি, সমাধান বের করা মানে এমন চলের এমন কিছু মান বের করব যেটাকে দিলে ওই সমীকরণটি সিদ্ধ হচ্ছে আমার। যেমন একটি উদাহরণ, সেটা হচ্ছে জাস্ট ব্রিফ আলোচনা একটি। হ্যাঁ, একটি একটি তোমার কাছে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। হুম, তো এটার সমাধান বের করা মানে কি, এই সমীকরণটিকে তোমাকে এর সমাধান, এর সলিউশন বের করতে বলা হয়েছে। এর মানে কি, এই যে এক্স চলটি আছে, এক্স চলের কোন মানের জন্যে এই সমীকরণটি সিদ্ধ হবে। তার মানে কি, সাপোজ এক্স ইজিক্যাল টু আলফা, সেই মানটি, এক্স ইজিক্যাল টু আলফা হচ্ছে চলের মান যেটা এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তার মানে কি, ইফ ইফ এক্স ইজিক্যাল টু আলফা সলভস দ্য ইকুয়েশন, এটাকে ইংরাজিতে এরকম লিখি আমরা, যদি সমাধান করে, সলভস দিস ইকুয়েশন, তাহলে তাহলে কি পাবে দেন, আমরা সবাই জানো এটাকে এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইজিক্যাল টু জিরো। তাহলে এটা যদি হয়, এক্স এর যেসব মানের জন্য আমার এই এই জিনিসটা হবে কি, এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইজিক্যাল টু জিরো, তাহলে সেগুলোকে আমরা বলবো এই সমীকরণটার বীজও বলতে পারি আমরা। হ্যাঁ, এই সমীকরণটার বীজ। রাইট, ঠিক আছে। তো অনেকভাবে এটাকে নামটি বলা হয়েছে, কিন্তু জিনিসটা একই তোমার। রাইট, এবার যেটা উদ্দেশ্য আজকে আমাদের করা, সেটা হচ্ছে এই বীজটাকে আমি কিভাবে বের করব। তো একটি প্রসেস আমরা শিখেছিলাম, একটি প্রসেস আমরা শিখেছি, সেটা হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ। একটি উদাহরণ দিয়ে সেটাকে আমরা দেখি। আগের ক্লাসে হয়ে গেছে আলোচনা অলরেডি, সেটাকে আর বিস্তারিত আলোচনা করব না কিছু আমরা। তো যে একটি সিম্পল উদাহরণ, সিক্স এক্স স্কোয়ার, বইয়ের উদাহরণ এটা। সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো। তো এটি একটি তোমার দ্বিঘাত সমীকরণ, এবং এগুলো সব স্যাটিসফাই করছে, যেগুলো তোমার কন্ডিশনসগুলো আছে। এটাকে আমরা সলিউশন বার করব, এর এমন এক্স এর মান বের করব যার ফলে সমীকরণ এই এই ইকুয়েশনটি সিদ্ধ হয় আমার। হ্যাঁ, তাহলে এটাকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করলে কি করতে হয়, মাঝের এই জিনিসটাকে ভাঙতে হয় আমাকে। তো মাঝের এই জিনিসটাকে কিভাবে ভাঙবো, সেটা হলো আমাদের উদ্দেশ্য। মানে প্রথম দেখবো কি, এই এই যে এক্স স্কোয়ারের যে তোমার আহ, সহগটি আছে, সিক্স আছে, এবং এখানে যে ফাঁকা সহগটি আছে মাইনাস টু, এখানে তোমার কি হচ্ছে, এ ইজিক্যাল টু হচ্ছে সিক্স। তুমি যদি কম্পেয়ার করো এই এই সমীকরণটি এবং এই সমীকরণটিকে তুমি তুলনা করলে কি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, সেটা হচ্ছে সিক্স। বি হচ্ছে তোমার মাইনাস ওয়ান, তুমি যদি ওপরে ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করো, তুলনা করো যদি, এবং সি হচ্ছে তোমার মাইনাস টু। ঠিক আছে, তো করতে হয় কি, এখানে এ এবং সি কে গুণ করতে হবে তোমাকে। তো এটা পেয়ে যাচ্ছ তুমি মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছ তুমি মাইনাস টুয়েলভ। ঠিক আছে, এবার এই যে মাইনাস টুয়েলভ তুমি পেলে, এক্স স্কোয়ারের সহগ এবং সি যে ভ্যালুটা আছে, কনস্ট্যান্ট যে ভ্যালুটি আছে, তো সেই দুটোকে ইন্টু করলে, মাল্টিপ্লাই করলে, গুণ করলে আমরা কি পাচ্ছি, গুণফল পাচ্ছি মাইনাস টুয়েলভ মাল্টিপ্লাই করার পরে। এবং তোমাকে কি করতে হবে, মাঝখানের যেই যেই পদ, যেই জিনিসটি আছে আমার, টার্মটি আছে, বি আছে তোমার মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানকে এমন, এই মাইনাস বারোকে তোমাকে এমন দুটি উৎপাদক তার বের করতে হবে, এই যে মাইনাস বারো যে গুণ করে পেলে তুমি, তার এমন দুটি উৎপাদক বের করতে হবে যাদের যোগফল করলে, যাদেরকে সাম করলে তোমার মাইনাস ওয়ান আসে। ঠিক আছে, তো কি কি হতে পারে, মাইনাস টুয়েলভের তোমার দুটি উৎপাদক হচ্ছে তোমার, এখানে আমি যদি ভাবতে পারি মাইনাস ফোর এবং থ্রি। ঠিক আছে, এবং এই দুটোকে তুমি যদি সাম করো, তাহলে তুমি পাবে, এই দুটোকে সাম করলে পাচ্ছ তুমি মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এইভাবে করতে হবে তোমাকে, কি এক্স স্কোয়ারের সহগটি দেখতে হবে, এবং সি যে ভ্যালুটা আসছে, কনস্ট্যান্ট যেটা আছে, সেই দুটোকে গুণ করো, যা পাচ্ছ তুমি
সেটাকে তার এমন দুটি উৎপাদক আমি বের করব যাদেরকে যোগফল করলে আমার আসছে এই বি বি যেটা আসছে আমার, হ্যাঁ, এক্স এর যে সহগটি আছে সেটা পেয়ে যাবো আমি, ঠিক আছে। তো এটাকে তুই ভাগলে এরকম করে থাকে 6x², হ্যাঁ এটাকে প্লাস করে আমি প্লাসই লিখছি, সব প্লাস হচ্ছে -4 + 3, দুটি উৎপাদকে ভেঙেছি, তাদেরকে যোগফল করলে -1 আসছে এবং -2 = 0, ঠিক আছে, সিম্পল জিনিস। এটাকে তুমি কি পাবে, 6x² -4x +3x -2 = 0, এটা খুব সিম্পল জিনিস, হ্যাঁ। আমি আবার দেখিয়ে দিলাম, রিক্যাপ হয়ে গেল আমাদের। তো এটাকে কি পাচ্ছ তুমি, চ্যাটে কিছু লিখছো একটা, দেখিনি আমি একবার, হ্যাঁ রাইট, বেরগামো এসছো, ঠিক আছে, ভালো। তো এটা উৎপাদক বিশ্লেষণে এটার পদ্ধতি, হ্যাঁ। তো 6x² -4x, এটাকে তুমি কমন কমন নিতে পারো, তোমরা জানো এগুলো সলভ করা কিভাবে করতে হয়, হ্যাঁ। তো 3 তুমি এখানে 2x কমন নিলে, এখানে 3x -2 +3x -2। তো এবার তোমরা জানো যে কোনো, তোমরা এই উৎপাদক বিশ্লেষণ করে যদি কোনো সমীকরণকে তোমাকে সমাধান বের করতে হয়, বীজ বের করতে হয়, তাহলে তোমরা ইজিলি পারবে। তাহলে স্টেপগুলো সিম্পল। প্রথম স্টেপ হচ্ছে এই ইকুয়েশনটার সাথে তোমাকে এইটাকে কম্প্যারিজন করতে হবে, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা আমাদের কাছে, যেটা যেই 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 আকারে আমরা দ্বিঘাত সমীকরণকে দেখে থাকি সেই ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে, এবং x² যে সহগটি আছে তুলনা করে দেখা যাচ্ছে এটা 6 হচ্ছে এখানে, সি যেটা আছে সেটা হচ্ছে -2, তাদেরকে গুণ করো, গুণ করে যা পাবে তুমি সেটাকে, তার যে উৎপাদকগুলি আমাকে বের করতে হবে, দুটি এমন উৎপাদক বের করতে হবে যাদের যোগফল করলে আমি পাচ্ছি এই এক্স এর সহগটি বি যেখানে, রাইট, ঠিক আছে। এটা পাবো আমি, এভাবে আমাকে করতে হচ্ছে এটা। তো এটাকে কি সিম্পল জিনিস, 3x - 2, তো দুটি উৎপাদক পেয়ে গেলাম যাদের আমি গুণফল করলে আমি আগের এই সমীকরণের বাঁ হাত থেকে পেয়ে যাচ্ছি আমি, হ্যাঁ, 2x+1, 2x+1, ঠিক আছে, 2x+1 = 0। এবার তোমরা জানো এগুলো সলভ করতে হয় কিভাবে, এটা দুটি সলিউশন পাওয়া যায়, আইদার তোমার 3x - 2 a0 হলেও হবে, তাহলেও এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে, এমন x এর ভ্যালু যার জন্য এটা হচ্ছে, এবং 2x+1 এটা এটা 0 হলেও হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে তুমি এখান থেকে দিতে পারো, এখান থেকে তোমার পাচ্ছ x = 2/3, এখান থেকে তুমি পাচ্ছ x = -1/2, ঠিক আছে। তো এইভাবে তোমাদের উৎপাদক বিশ্লেষণ করে আমাদের সলিউশন করতে পারছি, ঠিক আছে। এন হয়ে গেল তোমার একটি সিম্পল জিনিস তুমি উৎপাদক বিশ্লেষণ করে যেখানে পাচ্ছ। এবার এইটা হচ্ছে তোমার, এবার এই যে বীজগুলো পেলাম আমি, এই বীজগুলোকে আমি দেখতে পাচ্ছি, আমি এই সমীকরণটি উৎপাদকগুলো বার করলাম, বার করে তাকে ঠিকঠাক করে লিখলে তবে আমি এই বীজগুলো সম্বন্ধে আইডিয়া করতে পারছি কি হবে কি হবে না। এবং অনেক সিচুয়েশন দেখেছো যেখানে তোমার মানে তোমাকে ইকুয়েশনটা দেখেই কোন কন্ডিশনে, মানে তুমি এই এরকম ভাবে দেখলে, তুমি একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে, সমীকরণটা দেখে তোমাকে বুঝতে হবে কি এর ক্ষেত্রে যে আমি বীজগুলি পাবো তার যে ধর্ম, তার যে নেচারগুলো কি হবে। এখানে যেমন দেখলাম বীজগুলো দুটোই কিন্তু বাস্তব বীজ পাচ্ছি, রিয়েল নাম্বার পাচ্ছি, হ্যাঁ। এই ক্ষেত্রে এই পার্টিকুলার সমীকরণটার ক্ষেত্রে এমন হতে পারে, মানে বীজগুলো যে সবসময় তোমার বাস্তবই হবে তার কোনো মানে নেই, তোমার অবাস্তব বীজও হতে পারে। তো কখন পেতে পারি সেটা আমরা, কখন আমরা একই বীজ পাবো, দুটি বীজ হবেই, এটা গ্যারান্টি জিনিস, এটা ভেবে রাখো কি এটা হবেই। কারণ যে কোনো দ্বিঘাত তোমার এই বহুপদী সংখ্যামালা যদি থাকে তোমার, তাহলে তুমি তার যে শূন্যগুলি তার দুটো হয়, অ্যাট ম্যাক্স 2 হবে, এবার সেইগুলোই তোমার বীজ হচ্ছে এখানে। তো বীজগুলো তোমার দুটো হবে, এবার হতে পারে কি তারা বাস্তব আছে এবং তারা ভিন্ন ভিন্ন দুটি বীজ পেয়েছো তুমি, এরকম হতে পারে। বা তুমি আর কি পাচ্ছ, তো তিনটে জিনিস হতে পারে, যেটা কন্ডিশন আছে যেটা হচ্ছে তিনটে জিনিস পেতে পারো তুমি, তিনটে কেসেস পেতে পারো, 3 কেসেস, হ্যাঁ, তিনটে জিনিস পেতে পারো। প্রথমটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, আমি ইংরেজিতে লিখছি, বোথ দি রুটস, বোথ দি রুটস, দুটো দুটো বীজ, যেগুলো দুটো বীজই তোমার বোথ দি রুটস আর রিয়েল, বাস্তব এবং অ্যান্ড অ্যান্ড ডিফারেন্ট, এরকম হতে পারে। যেমন আগের কেসটা, এই যে এই উদাহরণটি সলভ করলাম আমরা, সেখানে দেখলাম কি একটি বীজ পাচ্ছ তুমি -1/2, সেটা বাস্তব সংখ্যা, এবং আরেকটি বীজ পাচ্ছ x = 2/3, সেটাও কিন্তু বাস্তব সংখ্যা। তো বোথ দি রুটস আর রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, বাস্তব হচ্ছে এবং ভিন্ন হচ্ছে, এটা একটি হতে পারে তোমার, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কি হতে পারে কেস, তোমরা জানো সবাইগুলো স্কুলে পড়েছো অলরেডি, কি কি হতে পারে আর, বোথ দি রুটস আর, বোথ দি রুটস আর, এই দুটি রুটই, রুট, রুট মানে হচ্ছে বীজ, ইংরেজিতে লিখছি আমি, আর রিয়েল অ্যান্ড সেম, এটা হতে পারে কিন্তু, এটা একটি কেস হতে পারে। বোথ দি রুটস আর রিয়েল অ্যান্ড সেম, এমন একটি তোমার সমীকরণ
যেখানে তুমি বীজ বের করেছো এবং তারপরে দেখছো কি বীজগুলি কিন্তু তোমার বাস্তব সংখ্যায়, কিন্তু তোমার বাস্তব হচ্ছে, কিন্তু তোমার তাদের মানগুলো সেম। সিম্পল একটি উদাহরণ, এরকম একটি তুমি যদি এটা একটা ইকুয়েশন, তুমি এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি হবে, এটি একটি এক্সাম্পল কি হবে, উদাহরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 = 3, এরকম একটি সমীকরণ পেয়েছো, সাপোজ একটু সমীকরণ পেয়েছো এটা, ঠিক আছে। তো এই সমীকরণটা কি সমীকরণ, এটা তুমি যদি বীজ বের করতে বলা হয়, তুমি এটাকে সলভ করলে পাবে এক্স এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা কি, এটা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম উৎপাদক বিশ্লেষণ তুমি যদি করো এরকম জিনিসই পাবে একটা, ঠিক আছে। তো এরকম যদি জিনিস পাও তুমি, তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তো এখানে তোমার এক্স ইকুয়াল টু 2, এইটি একটি বীজ। এর আর দুটি বীজই একই, মানে এটার মানে হচ্ছে দুটো বীজই একই, এটা দুটি বীজ আছে এবং দুটি বীজই কিন্তু বাস্তব এবং সেম, ঠিক আছে, রাইট। আরেকটি কি পেতে পারো কেস তুমি, এরকম হতে পারে, এরকম হতে পারে, আমরা দেখবো কখন কি পাচ্ছি সেটা আমরা দেখবো। এই যে, হ্যাঁ, বোথ দি রুটস আর, এটা আমরা দেখবো কিভাবে আসছে। দুটি বীজই কিন্তু তোমার বোথ দি রুটস আর আনরিয়েল, আনরিয়েল, ঠিক আছে। আনরিয়েল হচ্ছে এবং ডিফারেন্ট, এইটা হতে পারে, মানে অবাস্তব রুট হচ্ছে তোমার অবাস্তব তোমার সংখ্যা, মানে যেটা বাস্তব সংখ্যা দিয়ে তুমি এই সমাধানটি করতে পারছো না। এক্স চলটির এমন একটি মান হবে যেটা তোমার কিন্তু বাস্তব হচ্ছে না, মানে বাস্তব সংখ্যা তুমি এমন পাবে না কোনো, যেটা দিয়ে তুমি সমীকরণটাকে সিদ্ধ করতে পারছো, রাইট। তখন কি হয়, তখন বীজ থাকে কি না, বীজ থাকে, বীজটাকে বলো অবাস্তব বীজ, আনরিয়েল, মানে তোমার রিয়েল নাম্বার নয় যেটা, হ্যাঁ, বাস্তব সংখ্যা যেটা নয়, ইমাজিনারি নাম্বার বলতে পারি, কমপ্লেক্স নাম্বার বলতে পারি, যাই হোক, ঠিক আছে। তো এগুলো যাবে আমাদের, এগুলো আসবো আমরা। তো এইখানে এই যে যখন আমরা দেখবো কি, এরকম কোনোদিন পাবে না তুমি কি একটি বীজ তোমার বাস্তব হচ্ছে, একটি বীজ তোমার অবাস্তব হচ্ছে, একটি রিয়েল হচ্ছে বীজ এবং আরেকটি বীজ তোমার আনরিয়েল হচ্ছে, এরকম কিন্তু হবে না। যদি রিয়েল না হয়, যদি বাস্তব না হয়, তাহলে দুটি বীজই বাস্তব হবে না, রাইট, ঠিক আছে। তো এমন তুমি কিছু আমাদের এরকম সিচুয়েশন আসে যেখানে আমাদেরকে এই ধরনের জিনিস আমরা দেখতে পাই, সেটা আমরা আলোচনা করব ধীরে ধীরে। এবার প্রশ্নটা হচ্ছে কি, আহ, কখন কোনটা পাবো, আমি সমীকরণটা দেখে কি কিছুভাবে বলতে পারবো কি কখন আমি বীজটা তোমার বাস্তব বীজ পাবো এবং ভিন্ন বীজ পাবো, বা বাস্তব বীজ পাবো সেম বীজ পাবো, বা বাস্তব বীজ পাবোই না, আমি দুটোই পাবো, দুটোই অবাস্তব বীজ পাচ্ছি এবং তারা ভিন্ন হবেই তোমার। তো এবার সেটাকে কিভাবে করব, সেটা দেখার জন্য একটি উপায় আছে। তো সেটা মানে বেসিক্যালি আমাকে তখন এখানেও তোমাকে কিন্তু তোমাকে মানে যেটা আমরা প্রসেসটা শিখবো সেখানেও কিন্তু দেখবো কি আমরা এক ধরনের মানে সমাধান বের করার একটি পদ্ধতি আমরা শিখছি, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গ, মানে কমপ্লিটিং দ্য স্কোয়ার বলা হয় এটাকে, এটাকে বাংলায় বলা হচ্ছে তোমার পূর্ণ বর্গাকার, হ্যাঁ, মানে যেটা তোমার কমপ্লিটিং দ্য স্কোয়ার, মানে এই প্রসেসটাকে আমরা দেখব এবং এই প্রসেসটিকে, এই প্রসেস যদি কোনো একটি সমীকরণের আমরা সলিউশন বের করার চেষ্টা করছি, তখন দেখব কি এইভাবে যদি এই পদ্ধতিটি যদি আমরা করি, তাহলে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারি কি বীজগুলো কখন তোমার আহ, বাস্তব হচ্ছে, কখন অবাস্তব হবে, এগুলো আমরা বুঝতে পারবো। আর কিসের ওপর নির্ভর করবে সেটা একটি বিষয়, কি বীজগুলো যে অবাস্তব হবে না বাস্তব হবে, সমীকরণটা দেখতে তো এরকম রকম, সমীকরণটা এইভাবে দেখতে, সিম্পল সব সমীকরণ এইভাবে তুমি দেখতে পারো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, স্ট্যান্ডার্ড ফর্ম এটা। এ বি সি ভিন্ন হতে পারে, যা ইচ্ছা হতে পারে, বাস্তব সংখ্যা এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এবং এবিসি হচ্ছে তোমার, এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম। যা কিছু এবিসি যা ইচ্ছে হতে পারে, বাস্তব সংখ্যা হলেই হলো, এ কে নট ইকুয়াল টু 0 এটা হতে হবে, এ যেন শূন্য না হয়। এবার এই যে বীজগুলি পাবো এক্স এর কোন মানের জন্য, এই এই এক্স এর চলটি আছে, ভেরিয়েবলটি আছে, তার কোন মানের জন্য সমীকরণটি আমার সিদ্ধ হচ্ছে, দুটি যে মান পাবো সেই মানগুলো কার ওপর নির্ভর করছে, কেন, কেন তোমার এই একটি সমীকরণের একরকম বীজ হচ্ছে, মানে তো সাপোজ তোমার এরকম রয়েছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 = 0, এই একটি সমীকরণ। এবং আরেকটি সমীকরণ আমি লিখলাম, এটা হচ্ছে তোমার, এটি কেমন হচ্ছে, এটা সাপোজ এরকম লিখলাম, হ্যাঁ, 3x² প্লাস 2x প্লাস 4 = 0, দুটি ভিন্ন সমীকরণ। এই ভিন্ন সমীকরণে ভিন্ন রুট কেন হচ্ছে, ভিন্ন বীজ কেন, কেন কি তাদের এই যে এ বি সি এই এই ফ্যাক্টরগুলো অন্য অন্য আছে, তুমি তুলনা করো যদি এই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, তাহলে দেখবে কি x² যে সহগটি আছে, x এর যে সহগটি আছে এবং ফাঁকা যেটি আছে, x⁻0 যে সহগটি আছে, এই তিনটে মান যদি ভিন্ন হয় কোনো সমীকরণের,
যে কোনো দুটি সমীকরণের মধ্যে, তাহলে তাদের মধ্যে তাদের রুটসগুলো কিন্তু ডিফারেন্ট হবে। যে কোনো একটি মানই যদি তোমার ভিন্ন হয়, তাহলে কিন্তু দেখবে তাদের রুটসগুলো ডিফারেন্ট হচ্ছে। এবং রুটগুলো কার ওপর নির্ভর করে? এর যে রুটস আসছে বা এর যে রুটস আসছে, এগুলো কিন্তু এই সহগগুলোর উপরে নির্ভর করছে, রাইট? কেমন তাদের প্রকৃতি হবে, তারা কি ধরনের হবে, সেম হবে কিনা বা বাস্তব হবে কিনা, যা কিছু হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করছে তোমার এক্স এর স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এবং এক্স টু দি পাওয়ার 0 তার সহগ কত আছে। এই জিনিসটার, এই তিনটে সহগের ওপরেই কিন্তু তোমার রুটের প্রকৃতিটা নির্ভর করছে, রুটটা কি হবে নির্ভর করছে এর উপরে, ঠিক আছে? রাইট। তো এবার আমরা দেখবো কি একটি প্রসেস, যেটাকে বর্গকার যেই একটা ইকুয়েশনকে তুমি যদি সেভাবে লেখো, তুমি কমপ্লিট স্কোয়ারের আকারে লেখো যদি তুমি, তাহলে তুমি দেখতে পারবে কি তার এই রুটের এই আইডিয়াগুলো আমরা খুঁজে পাবো সেখান থেকে, রাইট? তো একটা সিম্পল উদাহরণ দিয়েই চালু করি। উদাহরণটি হচ্ছে তোমার, রাইট, উদাহরণটি পেয়েছি আমি, একটি স্ট্যান্ডার্ড একটি ইকুয়েশন লিখি, কিভাবে করতে হবে জানো সবাই, এটা জাস্ট একটু আলোচনা হয়ে যায়, রাইট? তো মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার, এটাকে ইংরাজিতে এরকম লিখে আমরা, মেথড অফ, আগেরটা কি ছিল? ফ্যাক্টরাইজেশন মেথড, উৎপাদকগুলোকে বিশ্লেষণ করে আমি ভেঙে দুটি উৎপাদকের গুণফল হিসেবে দেখাচ্ছি সমীকরণটাকে, সেখান থেকে বের করছি। আর এটা হচ্ছে মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার, কমপ্লিটিং দ্য স্কোয়ার, কমপ্লিটিং স্কোয়ার, ঠিক আছে? একটি উদাহরণ কি এটার, মানে যে কোনো সমীকরণকে তুমি কি করতে পারো, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই সমীকরণটাকে তুমি বেসিক্যালি কি লিখতে চাইছো, এরভাবে লিখতে চাইছো। দেখাবো, আমি স্ট্যান্ডার্ড ফর্মটা এনে দেখাবো এটাকে তুমি এইভাবে লিখতে চাইছো, এক্স, রাইট, এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস, সরি, মাইনাস, আমি লিখলাম এর মধ্যে সিম্বল এগুলো, হ্যাঁ, এগুলো একটি সংখ্যা, বাস্তব সংখ্যা বলতে বা যা কিছু সংখ্যা এগুলো, হ্যাঁ, এগুলো সংখ্যা, বাস্তব অবাস্তব যা হচ্ছে হতে পারে, কিন্তু এটা সংখ্যা এগুলো। এইভাবে তুমি লিখতে চাইছো বেসিক্যালি, মানে যে কোনো একটি সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাকে তুমি যদি এইভাবে ফর্মে আনো তুমি যদি, তাহলে তুমি যে সমাধানটি পাবে এইভাবে তোমাকে আনতে হবে। এই যে প্রসেসটাকে, সেটাকে আমরা বলি এই কমপ্লিটিং দ্য স্কোয়ার বা পূর্ণ বর্গাকার আকারে আমি লিখে তারপরে সমাধান করা। তো এটাকে করার একটি পদ্ধতি আছে, সেটাকে আমরা আলোচনা করব। এইভাবে করলে কি হয়, এইভাবে করলে তুমি দেখতে পারো বেসিক্যালি, এইভাবে তুমি যদি লিখতে পারো যে কোনো সমীকরণকে, তুমি যদি এইভাবে আনতে পারো এই এই ফর্মে, তাহলে এটা কি হবে, এটাকে তোমরা জানো, এটা এক্স প্লাস আলফা মাইনাস বিটা, এটাকে এরকমভাবে লেখা যায়, এর উৎপাদকগুলো এরকম হয়ে যায় তোমার। বেসিক্যালি উৎপাদক বিশ্লেষণ লাস্ট পর্যন্ত হচ্ছে, কিন্তু তোমার এরকম হচ্ছে, এক্স প্লাস আলফা প্লাস বিটা, এই ধরনের হচ্ছে, ঠিক আছে? তো এবার ধরো তুমি দুটি উৎপাদকের টার্মসে লিখতে পারছো, কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা করছি এটাকে। প্রথম থেকে উৎপাদক বিশ্লেষণ যেইভাবে করেছিলাম আমরা, কি এক্স স্কোয়ারের সহগ এবং সি কে গুণ করে তারপরে ভাঙা, মাঝখানটাকে ভাঙা, ওরকম ভাবে করছি না আমরা, একটু অন্য প্রসেসে নিয়ে আসছি, এই আকারে আনার চেষ্টা করব। আলফা আর বিটা কিন্তু যা ইচ্ছে হতে পারে, রাইট? তারপরে তাহলে তুমি দেখতে পাবে, এরকম ভাবে তুমি যদি আনো, তাহলে তাকে তুমি এরকম ভাবে ভাঙলে তুমি দুটি উৎপাদকে দেখাতে পারছো, এবং সেখান থেকে তুমি বীজগুলো বের করতে পারছো, ঠিক আছে? তো আমরা সেটাকে দেখবো, এটা চেষ্টা করবো, একটি উদাহরণ দিয়ে আমরা চেষ্টা করি এটাকে করার। সেটা উদাহরণটা হচ্ছে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, তো কি উদাহরণ আসছে, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইজিক্যাল টু 0, এই যে এটি একটি তোমার কাছে সমীকরণ আছে, তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করে করতে পারতে প্রথমেই, কি আমি আমার কাছে এটা আছে, 5 × 1 আছে, কিভাবে করবো উৎপাদক বিশ্লেষণ করলে, এটা তোমার এরকম আসতো, এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস 5x প্লাস এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0। তো উৎপাদক বিশ্লেষণ করলে এইভাবে লিখতে পারতাম এটাকে আমি, তাহলে এটাকে পেয়ে যেতাম আমি এক্স ইন্টু এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0, এবং তারপর এখান থেকে তুমি জানো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5 ইজিক্যাল টু 0, ঠিক আছে? এবার তুমি এখান থেকে সলিউশন বের করতে পারো, উৎপাদক বিশ্লেষণ করলে এইভাবে আমরা করতাম। এইভাবে করলে পূর্ণ বর্গাকার তুমি যদি একটা ইকুয়েশনকে সেই ফর্মে আনতে পারো, সেখান থেকে করলে কিভাবে করবো এটাকে আমরা আমরা আনার চেষ্টা করবো, এইভাবে কোনো আসছে কিনা, এরম এরম ধরনের কিছু জিনিস আসছে কিনা আমি দেখার চেষ্টা করছি। তো কিভাবে করবো এটাকে, প্রথম কথাটা হচ্ছে কিভাবে করবো, এই যে আছে এক্স প্লাস আলফা হোল স্কোয়ার, এই এক্স প্লাস আলফার যে তুমি দেখছো এটাকে, এটা এটা মানে কি এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস তোমার আলফা স্কোয়ার, ঠিক আছে? রাইট, এখানে কিন্তু কোনো এক্স এর কিন্তু কোনো সহগ নেই, এটা কিন্তু এক্স ছাড়া একটি টার্ম, একটি পদ, রাইট? এখানের মধ্যে তোমার এক্স স্কোয়ার টার্মটি আছে এবং আলফা এক্সটি আছে, মানে এক্স এর টার্মটি আছে, রাইট?
রাইট? তো এখানে কিভাবে করবো এটাকে তোমরা জানো সবাই, এটা এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। এক্স স্কোয়ার আমি একটি এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে লেখার চেষ্টা করছি। এক্স স্কোয়ার প্লাস এখানে আমি কি করব, আমি এক্স স্কোয়ার টার্মটা, এক্স এর টার্মটা কিন্তু আর তোমার এখানে আসছে না, রাইট? তো এক্স স্কোয়ার প্লাস কি আসবে, এটা 2 ইন্টু 1, এটা 1x যেটা তোমার রয়েছে 2x ইন্টু তোমার এটা 6/2, ঠিক আছে? 6/2 কেন লিখতে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটাকে। প্লাস জিরো কেন করলাম এটাকে, সেটা একটু উদাহরণ একটু দেখি, আমরা এটাকে আলোচনা করি। তো দেখো এখানে তুমি যদি দেখতে পারো, আমি আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই এই আকারে আনার চেষ্টা করছি জিনিসটাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই আকারে আমি আনার চেষ্টা করছি, যেভাবে হোক না কেন। প্রথমে আমি এটাকে এ দিয়ে ভাগ করে দিতে পারি, সেভাবে হলে আমি এরকমভাবে একটা আকারে আনার চেষ্টা করছি, রাইট? তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে কি, এভাবে যদি আনতে হয় আমাকে, আমার যে এই যে বিটা টার্মটি আছে, এই যে টার্মটি আছে এর মধ্যে কিন্তু কোনো, এখানে কোনো এক্স এর স্কোয়ারও কিছু টার্মস নেই, পদ নেই, এবং এক্স এর টার্মসও নেই, রাইট? যা আছে এটার মধ্যে আছে এক্স প্লাস আলফা স্কোয়ারের মধ্যে, যেটা তুমি যদি ভেঙে লেখো এটাকে, সেখানে এক্স এর স্কোয়ারেরও টার্ম পাবে তুমি, এবং এক্স এরও একটি টার্ম পাচ্ছ তুমি, এক ঘাতের টার্ম, এবং এক্স এর পাওয়ার 1 আছে, এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার 2 আছে, এই টার্মসগুলো সব কিন্তু এখানে আছে, এই প্রথম এক্স প্লাস আলফা হোল স্কোয়ারের মধ্যে আছে, রাইট? তো রাইট, তো সেখানে সেই উদ্দেশ্যটাই যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি প্রথম দেখবো কি, এই যে এক্স স্কোয়ার এখানে আছে এবং 6x আছে, এইটি যেন সামহাও আমি, এটি যেন কিছুভাবে একটি আমি যেন কিছুর একটি হোল স্কোয়ারের টার্মস যেন লিখতে পারি। স্কোয়ার প্লাস 6x এই যে টার্মটি আছে, এটা যেন কোনোভাবে একটি আমার কোনো কিছুর হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে যেন সেটাকে আমি দেখাতে পারি, সেটার জন্য এগুলো করা। এক্স এর স্কোয়ারকে আমি ভাবতে পারি এক্স এর হোল স্কোয়ার, এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে? এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস এবার কি আছে, এটা এ স্কোয়ার হলো, টোয়াইস ইন্টু এক্স হলো, এক্স এর টার্মটা চলে এলো আমার কাছে, এবং 6/2 যদি আমি করি, তাহলে দেখো মাঝখানে টার্মটা আমার চলে আসছে, টোয়াইস ইন্টু এটা পেয়ে গেলাম এখানে, এবং 6/2 এটা পেয়ে যাচ্ছে, প্রথম দুটো টার্ম আমি পেয়ে গেলাম। এ প্লাস বি হোল স্কোয়ারের আকারে যদি প্রথম আমাকে এই এই দুটি টার্ম, এই দুটি পদ যেটা আছে, এক্স স্কোয়ার যেটা, এক্স যেখানে এক্স স্কোয়ার যেখানে আছে এবং এক্স যেখানে আছে, এই দুটি পদকে আমি একটি স্কোয়ারের মাধ্যমে যেন পেতে হয় আমাকে, যেন এক্স প্লাস আলফা হোল স্কোয়ার এরকম ধরনের একটি জিনিস যেন লিখতে পারি আমি। তাহলে কি করবো, এক্স স্কোয়ার মানে হচ্ছে এটাকে এ স্কোয়ার ভাবতে পারি আমি, 2 × a × b হবে, তবে তো হোল স্কোয়ারটা আমি লিখতে পারবো আমি। তো এটাকে সামহাও করে যেন মাঝখানে টার্মটা যেন ফিরে পাই আমি, এটা হলো আমার। এবার এটা যখন লিখলাম আমি, রাইট, আমাকে তো হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। তো এখানে আমি আর কি করতে পারি, এটাকে আমি 6/2 হোল স্কোয়ার দিয়ে সাম করতে পারি, রাইট? তো এটা করা মানে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2 × a ইন্টু এটাকে বি ধরলাম আমি, প্লাস 6/2 হোল স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এটা চলে এলো, এটা আমি পেয়ে যাবো এরকম ভাবে, এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার, 6/2 হোল স্কোয়ার আমি জাস্ট এরকম লিখছি, এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার, ঠিক আছে? এবার কিন্তু এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা এক্সট্রা টার্ম অ্যাড করলাম এখানে, এক্সট্রা টার্ম আমাকে অ্যাড করতে হচ্ছে, 6/2 হোল স্কোয়ার কিন্তু কোথাও ছিল না, সেটাকে কিন্তু আমাকে অ্যাড করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে এখানে। সমীকরণটা তো চেঞ্জ করলে হবে না, সমীকরণটা যা তাই আছে। তো 6/2 হোল স্কোয়ার যখন আমি একটি এরকম একটি বর্গ আমি অ্যাড করলাম, সেটাকে আমাকে কিন্তু আবার সাবস্ট্রাক্ট করতে হবে, রাইট? তো মানে এখানে সেটাই করলাম আমি, 6/2 হোল স্কোয়ার অ্যাড করলে কি হচ্ছে, আমি প্রথম টার্মটাকে এক্স স্কোয়ার দেখাতে পাচ্ছি, দ্বিতীয় টার্মটাকে এরকমভাবে আমি লিখতে পারছি টোয়াইস এ বি, কিন্তু বিটা তখন চলে আসছে আমার 6/2। তো তার তার সাম করলাম, তার স্কোয়ার একটি করলাম, বর্গকে অ্যাড করলাম, এবং তাকে আবার মাইনাস বিয়োগও করে দিলাম। তাহলে এটা কোনো ফাইনাল কন্ট্রিবিউশন নেই, কিন্তু এই তুমি এই জায়গাটা তুমি যদি দেখো, এই জায়গাটা তুমি যদি দেখো, এই জায়গাটা, তাহলে সেটা কিন্তু একটি তোমার পূর্ণ একটি হোল স্কোয়ার, পূর্ণবর্গ একটি টার্ম চলে আসছে, হ্যাঁ, পূর্ণ বর্গাকার, এটাকে বলা হচ্ছে পূর্ণ বর্গাকার, হোল স্কোয়ার একটি চলে আসছে আমার কাছে, কমপ্লিটিং দ্য স্কোয়ার, স্কোয়ার চলে আসছে, এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 6/2 হোল স্কোয়ার। কিন্তু এর ফলে কি হলো, আমি একটি টার্ম আমাকে অ্যাড করতে হলো, একটি পদ 6/2 হোল স্কোয়ার, সেটাকে আমাকে আবার বিয়োগ করতে হবে। তো 6/2 হোল স্কোয়ার আমি বিয়োগ করলাম, +5 আছে, রাইট? তো এখানে তুমি এটাকে কিছু একটি পাবে তুমি, এটা একটা কিছু কনস্ট্যান্ট টার্ম পাচ্ছ। সমীকরণটা তোমার পাল্টালো না, কিন্তু তুমি ওটাকে গুছিয়ে এমনভাবে লিখলে যাতে ফলে তুমি একটি হোল স্কোয়ার পেয়ে গেলে, পূর্ণবর্গ পেয়ে গেলে, একটি সাইড কনস্ট্যান্ট টার্ম পেয়ে গেলে, রাইট? তো এবার এটাকে সলভ করা খুব ইজি হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটা 3 স্কোয়ার, এটা মানে 3 স্কোয়ার বেসিক্যালি, 3 স্কোয়ার +5, এবার তুমি দেখো ইজিলি সলভ করতে পারবে, রাইট? তো এটা একটি টার্ম এলো তোমার, এবং এটাকে তুমি কি পাচ্ছ,
এটাকে তুমি পাবে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, আগেরটার মতনই ফিরে পাবে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস 9 + 5, এটা 4, এটা তার মানে এটা 4 বেসিক্যালি -4, 4 দেখতে পারো তোমরা ইকুয়াল টু 0। এবং এটাকে তুমি কিভাবে লিখতে পারলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0। তো আগেরটার থেকে যে মানে এইটা আমার টার্গেট ছিল, এইভাবে লেখাটা টার্গেট ছিল, তোকে এখানে লিখেছিলাম সেটাই, এইভাবে লিখেছিলাম প্রথম দিকে তুমি যদি তাকাও যদি, তাহলে এইভাবে লিখেছিলাম, এটা এইভাবে লিখেছিলাম, এইভাবে লেখার চেষ্টা আছে আমার। একটি আমার হোল স্কোয়ার টার্মসে লিখবো, এবং তার যে সেটা করতে গেলে আমাকে যে অ্যাড করতে হচ্ছে সেটাকে আমি বিয়োগ করে দেবো, আবার বিয়োগ করে যা পাচ্ছ সেটাকে সাইডে রেখে দাও, কিন্তু আমি এইভাবে লিখতে পারি তাহলে। ঠিক আছে, তো এটা আমাদের কাজ, পূর্ণ বর্গাকার আকারে এনে ফেলে তারপরে সেটাকে সলভ করা। এটা করলে কি সুবিধা হয় আমার, আমি যে কোনো ইকুয়েশনকে আমি এভাবে লিখলে আমি তার কখন যে এই যে বীজগুলি পাবো, কোন কন্ডিশনে বীজগুলি আমার বাস্তব বীজ হবে, সমান বীজ হবে কিনা, বা অবাস্তব বীজ হবে, সেগুলো কিন্তু আমি চট করে দেখে কিন্তু বলতে পারি, রাইট? সেই সেই জিনিসটা আমরা ফিরবো, সেই জিনিসটাকে আমরা ফিরবো, রাইট? সেটাকে ফেরার জন্য আমাদেরকে কি করতে হবে, তোমার দু একটা উদাহরণ দেখি আমরা, তাহলে এটা ক্লিয়ার করি আগে, তারপর আমরা ফিরবো কিভাবে আমরা এই পূর্ণ বর্গাকার যদি একটা ইকুয়েশনকে সেই ফর্মে লেখা যায়, কমপ্লিট ইন্টার স্কোয়ার এই মেথডে যে পদ্ধতি যদি আমরা করি, তাহলে আমরা বীজগুলোকে যেটা পাবো সেটা হচ্ছে বীজগুলোর ক্যারেক্টারিস্টিক গুলো আমরা বলতে পারবো, কি কখন তোমার বীজটি রিয়েল বীজ হবে, কখন আনরিয়েল বীজ। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করে অ্যাকচুয়ালি সেম জিনিসই পাই, কিন্তু তাও এটাকে আমরা একটা ইজি উপায় এটা, এবং এটা খুব পপুলার মেথড একটি, রাইট? তো একটা উদাহরণ আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে তোমার এক্সাম্পল, যেটা এটা দিয়ে সলভ করবো আমরা। এক্স স্কোয়ার কোয়েশ্চেন, এটা 3x² ক্লাসে করেছো তোমরা, খুব ইজি জিনিস এগুলো। তো একটি সলিউশন, একটা ইকুয়েশন আছে তোমার কাছে, ঠিক আছে? তো এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করে করতে হবে, সরি, এই বর্গাকার পূর্ণ বর্গাকার এই পদ্ধতিতে করতে হবে, কমপ্লিটিং দ্য স্কোয়ার করে। এটা টার্গেট কি হবে, আমাকে এইভাবে রাখতে হবে এটাকে, আমাকে সাম এক্স প্লাস আলফা হোল স্কোয়ার একটি হোল স্কোয়ারের আকারে রাখবো, মাইনাস সাম আরটি নাম্বারের স্কোয়ার হিসাবে আমি দেখানোর চেষ্টা করবো এটাকে, ঠিক আছে? এটাকে একটি স্কোয়ার হিসাবে দেখানোর আমি চেষ্টা করছি। এটাকে কি করব, প্রথমেই দেখতে হবে কি এই যে এক্স স্কোয়ার যেই পদ টার্মটি আসবে, বা এই এক্স যে টার্মটি আছে, সেই দুটিই কিন্তু তোমার এইটার মধ্যে দিয়ে পেতে হবে তোমার, কারণ এইখানে তোমার কিন্তু কোনো এক্স এর টার্ম, মানে চল চল সমেত কোনো টার্ম কিন্তু নেই, কনস্ট্যান্ট একটু ধ্রুবক টাইপের। কিন্তু এইখানে তোমার চল যা মানে চল রিলেটেড যা পেতে হবে তোমাকে এখানে পেতে হবে, এক্স প্লাস আলফা মানে কিছু একটি স্কোয়ার করে তোমাকে দেখাতে হবে। তো এটাকে কি করতে পারি, প্রথমে একটি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারি এটাকে, প্রথম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, এটা একটা ইজি ওয়ে। তুমি এটাকে কি দেখাতে পারো, এটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম, কোনো সমীকরণকে তুমি যদি গুণ করে দাও কোনো একটি কনস্ট্যান্ট দিয়ে, কোনো একটি ভ্যালু দিয়ে, বাস্তব সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু সমীকরণটি বীজগুলো কিন্তু পাল্টাচ্ছে, right? এই সমীকরণটা যা বীজ হবে, আমি যদি এরম একে পুরো সমীকরণটাকে আমি তোমার গুণ করে দিই এরম ভাবে, x² + x-10 = 1/3 × 0, এই যে সমীকরণটি পাচ্ছি আমি, দু হাতে আমি 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে সমীকরণটির বীজ কিন্তু তোমার কোনোভাবেই কিন্তু পাল্টাচ্ছে না, ঠিক আছে? বীজগুলো কিন্তু একই থাকবে, রাইট? ঠিক আছে, তো এইটা এই সমীকরণটা সলভ করা মানেই, এই প্রথম সমীকরণটি সলভ করা মানে হচ্ছে এই সমীকরণটি সলভ করা, right? তো এটা কি পাচ্ছ তুমি, x², এটা খুব x/3 - 10/3 = 0। তো এরকম একটি সমীকরণ আছে, আমি একটা ফর্মটাকে একটুখানি গুছিয়ে লিখলাম এইভাবে। তো এবার তোমাকে করতে হবে কি, তোমাকে কিছু একটি হোল স্কোয়ার মাইনাস একটি অন্য জিনিসের একটি ধ্রুবকের একটি কনস্ট্যান্টের স্কোয়ার হিসাবে তোমাকে দেখাতে হচ্ছে এটাকে। এবার মাথায় রাখতে হবে কি x² এবং x, এই যে দুটি চল সমেত টার্ম আছে, সেগুলো কিন্তু এই স্কোয়ারের মধ্যে দিয়ে পেতে হবে তোমাকে, এইভাবে তুমি কিন্তু এখানে করবো না, এটার মধ্যে কোনো x এর টার্মস আমার নেই, রাইট? তো এটা কিভাবে করবো, আমি উৎপাদক বিশ্লেষণ করে করছি না, এটা উৎপাদক বিশ্লেষণ করলে প্রথম স্টেপটা আমার অন্য হতো, এটার সাথে এটা গুণ করতাম, একটু অন্য প্রসেস যেত এটাকে। তো আমি এটা কি করবো, আমি স্কোয়ারের টার্মে আনার চেষ্টা করছি। তো x² আমি এভাবে লিখতে পারি, x² আমি x² লিখলাম, রাইট? a+b হোল স্কোয়ারের একটি টার্ম আনার চেষ্টা করছি, ঠিক আছে? তো x² এটা a ধরলাম আমি, a² প্লাস টুয়াইস ab হতে হবে তো, কিন্তু এমনভাবে লিখবো এটাকে, a আর bটাকে এমনভাবে, এটা তো চুজ কিছু করার নেই আমার, x² পেয়ে গেছি, a² পেয়ে গেছি, প্লাস টুয়াইস ইন্টু a পেয়ে গেছি,
এক্স টার্মটাও পেয়ে গেছি। বিটা এমনভাবে লিখতে হবে যাতে যেন আমার এই টার্মটি ফিরে আসে, মাঝের টার্মটি যেন ফিরে আসে আমার কাছে। আগেরটাই কি ছিল, আগেরটাই এ আর সি কে গুণ করতাম এক্স স্কোয়ারের সহগ, এবং এই ফাঁকা যেটা আছে সেটাকে গুণ করে এমনভাবে তাদের উৎপাদকগুলো বের করতাম, উৎপাদকগুলো যোগফল হচ্ছে যেন এখানের টার্মটা যেন মাঝখানের টার্মটা যেন ফিরে পাই, উৎপাদকগুলির যোগফলটা দিয়ে যেন মাঝখানের টার্মটা ফিরে পাই। এটা আমাদের আগের টার্গেট ছিল উৎপাদক বিশ্লেষণ। এখন কি করব, এখন আমি এই স্কোয়ার টেন ভাবে লিখছি, কি এটাকে এ ধরলাম, এ স্কোয়ার প্লাস টোয়াইস ইন্টু এক্স করলাম, এবং এখানে এমন একটি নাম্বার ধরবো আমি টোয়াইস এ বি, বিটাকে এমন ধরতে হবে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ারে টার্মে লিখতে হবে, এটাকে এ প্লাস বি এ স্কোয়ারে লিখতে হবে, এই যেখান থেকে আমি এক্স স্কোয়ারও পাচ্ছি এবং এক্স এই এক্স টার্মটাও পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। তো এখানে এ কে আমি এক্স ধরেছি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ ইন্টু বি কে আমি কি লিখলাম, একের তিন, একের তিন নয় এখানে হবে তোমার তিনের দুই, হ্যাঁ একের ছয়, একের ছয়, রাইট। তাহলে একের ছয় লিখলে তবে আমি এখানে এক্স বাই থ্রি পাবো, এক্স স্কোয়ার পেয়ে গেলাম, এক্স বাই থ্রি পেয়ে গেলাম, রাইট। তো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি পেলাম, প্লাস এটাকে বি ধরেছি, তাহলে এটাকে আমাকে কমপ্লিট করতে গেলে ওয়ান বাই সিক্স এর হোল স্কোয়ার করতে হবে। কিন্তু এটা কি হবে, এটা করলে আমি কি পাবো, এরকম একটা টার্ম পেয়ে যাবো এখান থেকে, হ্যাঁ কি পাবো, এটা এক্স প্লাস ওয়ান বাই সিক্স হোল স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি। এটা আমার টার্গেট নেই, মানে এটা কমপ্লিট হলো, ইকুয়েশনটা পাল্টে গেল। এটা যখন করছি আমি, সাথে সাথে আমাকে কি করতে হবে, কিন্তু এটা ওয়ান বাই সিক্স একটি মাইনাসও করতে হবে, তবে আমি সমীকরণটি সেম রাখতে পারছি, ঠিক আছে। প্লাস তোমার মাইনাস এখানে টেন বাই থ্রি আছে, এটা রয়েছে তোমার আগের মতনই তোমার, ঠিক আছে। তো এখানে কি পাবে তুমি, এটা এখান থেকে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে একটি স্কোয়ারের আকারে বর্গ, পূর্ণবর্গ হিসেবে পেয়ে যাচ্ছ, হোল স্কোয়ার হিসেবে পেয়ে যাচ্ছ তুমি, এক্স প্লাস ওয়ান বাই সিক্স হোল স্কোয়ার। এটা টার্ম থেকে তুমি এক্স এর যে টার্মটি, এক্স সমেত যে টার্মটি আছে সেটা পেয়ে যাচ্ছ তুমি, এক্স স্কোয়ারের যে টার্মটি আছে সেটাও তুমি পেয়ে যাচ্ছ, রাইট। বাকিটা যেটা আছে সেটা হচ্ছে তোমার একটি কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাচ্ছে তোমার, ওইটাকে নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, ওয়ান বাই সিক্স এর হোল স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি, রাইট, ঠিক আছে। এটা তুমি একটা সেপারেট টার্ম একটি পেয়ে গেলে। এবার তোমার এটাকে সলভ করা খুব ইজি হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ আমি এই ফর্মে নিয়ে চলে এসেছি, এখন এই ফর্মে নিয়ে চলে এসেছি, এটাকে জাস্ট একটু সলভ করতে হবে তোমাকে, সলভ করে দেখলেই হলো, তুমি তারপরে সলিউশন এর বের করতে পারো। তো আমাকে এই এই টার্মটি আনতে হবে, একটি স্কোয়ার এবং একটি ধ্রুবক, একটি বি স্কোয়ার মানে হচ্ছে একটি কনস্ট্যান্ট টার্ম, হ্যাঁ মানে এক্স ছাড়া টার্ম একটি, রাইট। সো এটাকে করলে তোমরা দেখতে পাবে সলিউশন কি আসছে। তো আজকের ক্লাসে আলোচনা করবো না, কিছু প্রবলেম তোমরা সলভ করতে পারো মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার করে। মনে রাখতে হবে এখানে আমাদের উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে সলিউশন এখনই এখনই না বের করা, সলিউশনের থেকেও বের করার, যেটা আমাদের সমাধান করার থেকেও আমাদের যেটা উদ্দেশ্য এখন কি, এই প্রসেস যদি আমি এগোই, যে কোনো একটি আরবিট্রারি আমার কাছে যদি ইকুয়েশন থাকে, যে কোনো একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন, একটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এরকম একটি সমীকরণ আমার কাছে আছে, এই প্রসেস দিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করবো কি, এই প্রসেস দিয়ে করলে আমি ওই এবিসি এর ওপর নির্ভর করে কিন্তু আমার এই বীজের কিন্তু ধর্ম, বীজের যে ক্যারেক্টারিস্টিকটি আছে, বীজটি কেমন হবে সেটা কিন্তু আমি বিবেচনা, একটি নির্বাচন, একটি অ্যানালাইসিস কিন্তু করতে পারবো, রাইট। যেটা উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণ করে চট করে ওই সময় করা যাচ্ছিল না। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, তার তুমি জেনারেল ফর্মে উৎপাদক বিশ্লেষণ করলে একটু অসুবিধা আছে, চট করে তুমি পাবে না। তো এইভাবে তুমি যদি করো, করা যায় না কেন, এটাও করা যায়, কিন্তু এইভাবে যদি কমপ্লিটিং দ্য স্কোয়ার করে করে করো তুমি, এই পূর্ণবর্গ আকারে আকারে লিখে তুমি যদি করো, তাহলে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে কি, আমি যে বীজগুলি পাবো সেটা কিন্তু কিভাবে তোমার ওই সহগগুলির উপরে, এ বি সি সহগ যেটা আছে সেই সহগগুলির উপরে কিভাবে নির্ভর করছে, এবং কখন আমরা বাস্তব রুট পাবো, বাস্তব বীজ পাবো, কখন আমি অবাস্তব বীজ বীজ পাবো, এবং কখন বাস্তব বীজ ভিন্ন হবে, কখন বাস্তব বীজ দুটোই সমান হবে, এগুলো আমরা কিন্তু আলোচনায় আসতে পারবো, রাইট। ওকে, সো নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, এবং আহ, দু একটি আমরা প্রবলেম আমরা দেখতে পারি, কিছু প্র্যাকটিক্যাল, কখন কেন আমরা এটা ইউজ করি, কখন আমাদের লাগে, এটা কোন কোন সিচুয়েশন আমরা লাগতে পারি। আমি একটি উদাহরণ মোস্ট প্রবলি দেখবো, তোমাদের কাইনেমেটিক্স চ্যাপ্টারের একটি প্রশ্ন, ক্লাস নাইনে যেগুলো পড়েছো তোমরা, সেটার একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব, কি কেমন ধরনের রুটস পেতে পারে আমরা আলোচনা করে দেখবো একটু, মানে সলিউশন সলভ করার আগেই আমাকে যে সমীকরণটি থাকে, ভৌতবিজ্ঞানের কোনো একটি তুমি প্রবলেমে তুমি আছো, তো সমীকরণটা দেখে তুমি বলতে পারবে কি কি ধরনের সলিউশন তুমি পেতে পারছো, কি এক্সাক্ট সলিউশন পাবে তুমি না বললেও, তুমি কি ধরনের সলিউশন তুমি পেতে পারো, আদৌ ঠিক হয়েছে কিনা জিনিসটা। এটি একটি উদাহরণ দিয়ে দেখবো আমরা কাইনেমেটিক্সের থেকে, এবং আলোক চ্যাপ্টারের একটি উদাহরণ আমরা কিন্তু দেখতে পারি, রাইট। সেটা আমরা একটু আলোচনা করব যদি সম্ভব হয় আমাদের এখানে আলোকে, সেখানে আমরা দেখবো কিভাবে এই
এই পূর্ণ বর্গাকার এই যে মেথডটিতে আমরা করছি সেটা দিয়ে যেই কনক্লুশনসগুলো আমরা পাচ্ছি, বীজের সম্বন্ধে যে আইডিয়াগুলো আসছে আমার, সেটাকে আমি ওখানে লাগিয়ে কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বের করতে পারি। মানে কোথায় কোথায় বাস্তব সিচুয়েশনে তোমার এই ধরনের অ্যানালাইসিস ইউজ করা হয়, কি কখন বাস্তব বীজ আসবে, দুটি ভিন্ন বীজ কখন আসবে, সেটা কি উপযোগিতা না দেখলে তুমি ঠিক কোথায় রিলেট করতে পারছো না। কিন্তু তোমার বাস্তব জায়গা অনেক জায়গায় এই ধরনের অ্যানালাইসিস আমাদেরকে করতে হচ্ছে, এবং সেটার দু একটি উদাহরণ আমি আগের নেক্সট ক্লাসে এসে দেখার চেষ্টা করব। ঠিক আছে, একটি আলোক চ্যাপ্টার থেকে, আলো অপটিক্স চ্যাপ্টার থেকে, এবং একটি কাইনেমেটিক্স থেকে। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক। নেক্সট ক্লাসে আবার আমাদের আলোচনা হবে। ঠিক আছে, ওকে, তোমাদের কিছু বক্তব্য থাকলে, কিছু সাজেশনস থাকলে তোমাদের কোঅর্ডিনেটর স্যারদের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, নেক্সট দিন আবার দেখা হবে কিছু প্রবলেমস নিয়ে। ওকে।